নমস্কার, আমি সুব্রত মিত্র। আজ বিকেল থেকেই মনটা ভীষণই খারাপ, ভীষণ ভারাক্রান্ত লাগছিল একটি খবর জানতে পেরে। বক্তব্য দীর্ঘায়িত করব না, সরাসরি আসছি। একটি ফেসবুক পোস্ট চোখে পড়লো আজ বিকেলবেলা। খবরটি শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল। দেখুন, প্রথমেই বলে রাখি, আপনারা আমার এই বক্তব্যকে কোনো রাজনীতিকরণ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন না। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মানসিকভাবে কেমন, আমরা কতটা মানবিক, এটাই আমাদের প্রথম পরিচয়। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে শ্রদ্ধেয় মানব গুহ, আপনারা অনেকেই চেনেন শ্রদ্ধেয় মানব গুহ, হ্যাঁ, দাদা ভাইয়ের একটি পোস্ট, সেই পোস্ট থেকে আমি পাঠ করছি, যেটা শুনে বিকেলবেলা আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। পাঠ করছি। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় বা প্রীতম দাশগুপ্তের রহস্য মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী সৃঞ্জয়কে, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মায়ের বিয়ের 25 দিনের মাথায় মারা গেলেন আইটি কর্মী সৃঞ্জয়। ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবারই সৃঞ্জয়ের দেহের ময়না তদন্ত হতে পারে। তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তদন্তকারীরা। জানা যাচ্ছে, আরজিকর মেডিকেল হাসপাতালে ময়না তদন্ত হবে। পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। গত 18 এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর বিয়ের দিন শহরে ছিলেন না 25 বছরের যুবক। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, তবে জানিয়েছিলেন কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে, দুজনকে উপহার দেবেন, মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু মায়ের বিয়ের 25 দিনের মাথায় সেই যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হলো। সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে রিঙ্কু বা দিলীপ কারুর তরফে এখনো কোনো বিবৃতি প্রকাশ্যে আসেনি। নিচে ছবি। যাই হোক, আমি যে কথা বলতে এসেছি, একজন সচেতন নাগরিক বলুন যাই বলুন, এই যে বছর 25-এর সৃঞ্জয় মৃত্যুর কোলে ঢলে পড়ল, নাকি মরে যেতে হলো? মৃত্যু এসেছে না মৃত্যুর কাছে সে চলে গেছে? যদি মৃত্যুর কাছে তাকে যেতে হয়েই থাকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। এর চেয়ে খারাপ খবর আর কি হতে পারে? একজন 25 বছরের একটি ছেলে আইটি কর্মী, তার এইভাবে মৃত্যু হয়ে গেছে। এবার এ থেকে আমরা কি ভাবতে পারি? কেন এই মৃত্যু হতে পারে? কি কারণ থাকতে পারে এর পিছনে? দেখুন, আমি তো এই তথ্যের যাচাই করিনি এবং আমি টেলিভিশনেও দেখিনি। আমি এখন টেলিভিশন চালিয়ে দেখবো কিছু দেখাচ্ছে কিনা, কিন্তু যতটুকু আমি খবরটা দেখলাম, পড়লাম, তাতে যেটা অনুমান করছি, আপনারা কিন্তু আমাকে দোষারোপ করবেন না বা কোনো অন্য কোনো সংবাদ প্রকাশ্যে আসলে আমাকে চেপে ধরবেন না। আমি যেটা অনুমান করছি এখন একজন নাগরিক হিসেবে, এই যে সৃঞ্জয়, তার 25 বছর বয়স, তার যথেষ্ট বোধ বুদ্ধি হয়েছে, তিনি শিক্ষিত একজন ব্যক্তি, চাকরি টাকরি করেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার হতে পারে তার মায়ের এই যে বিবাহ হয়েছে, এবং এটা নিয়ে হয়তো তার বন্ধু মহলে একটা নানান রকম ভাবে
যেটাকে বলে সমালোচনা, এবং তার মানে তাকে মানসিকভাবে এটা মেন্টালি টর্চারের মধ্যে পড়ে। তার বন্ধু মহল বা তার ঘনিষ্ঠ মহল, সৃঞ্জয়ের বন্ধু মহল বা ঘনিষ্ঠ মহলের মধ্যে হয়তো হয়তো এটা এমন ভাবে আলোচনা টোনা হয়েছে যেটা সৃঞ্জয়ের কাছে খুবই খুবই ব্যথাদায়ক, খুবই কষ্ট লেগেছে। সে হয়তো হয়তো বারবার বলছি, হয়তো সে ট্রমায় ভুগছিলেন, হতে পারে। যদি তাই হয় তাহলে আর একটা প্রশ্ন থেকে যায় এখানে, এবং এই প্রশ্ন মানে এটা ঠিক প্রশ্ন নয়, একটা প্রসঙ্গ। এই প্রসঙ্গ শুধু সৃঞ্জয়ের মা রিঙ্কি মজুমদার, রিঙ্কি দেবীর প্রতি নয়। এই প্রশ্ন আমি সমাজের বুকে তুলে ধরতে চাইছি, এই প্রসঙ্গ এই কারণে যে এরকম সৃঞ্জয় একা যাচ্ছে না, হয়তো হয়তো এইরকম সৃঞ্জয়, অনেক সৃঞ্জয়ের জীবন বিয়োগ ঘটছে। কারণ এই যে 50 বছর বয়সে নতুন জীবন গ্রহণ করা রিঙ্কু দেবীর, এবং তার রিয়াকশন, হয়তো তার রিয়াকশন পড়েছে কার উপরে? সৃঞ্জয়ের উপরে। তার যে এই যে এটা নিয়ে সমাজে নানা রকম কথাবার্তা সৃঞ্জয়ের বন্ধুমহল হয়তো আলোচনা করেছে, সেটা সে নিতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে রিঙ্কু দেবীর ভূমিকা, রিঙ্কু দেবীর যে এই যে 50 বছর বয়সে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া, এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বিষয়টা এমনভাবে তুলে ধরতে চাইছি, এটা শুধু একটা দিলীপ ঘোষের পারিবারিক ম্যাটার যদি না হতো, এটা যদি রিঙ্কু দেবীর বাড়ির ম্যাটার না হতো, এটা যদি সৃঞ্জয়ের একার ম্যাটার না হতো, তাহলে আমরা জানতেই পারতাম না এরকম কত সৃঞ্জয় অকালে ঝরে যাচ্ছে। হয়তো তার বাবা এবং মায়ের ভুল ডিসিশনের জন্য হতে পারে। তাই আমি একজন নাগরিক হিসেবে এবং একজন সমাজকর্মী বলতে পারেন, সমাজকর্মী হিসেবে অত্যন্ত দুঃখ পেয়েছি, এবং দুঃখের সাথে জানাতে চাইছি যে আগামী দিনে যেন এরকম আর কোনো সৃঞ্জয়ের প্রাণ না যায়। তার জন্য প্রত্যেক বাবা মা, অর্থাৎ প্রত্যেক বাবা মা বলতে ধরুন মা মারা গেছে, বাবা বেঁচে আছে, তো সেই বাবার কিন্তু যা খুশি তাই ইচ্ছে হলেই করতে পারেন না তিনি। তার নৈতিকতা থাকতে হয় সন্তানের প্রতি, সমাজের প্রতি। এবং বাবা দেখা যাচ্ছে মারা গেছে, মা বেঁচে আছে, তো মা কিন্তু যখন তখন যা কিছু করতে পারেন না। সেটা তার হয়তো এরকম হতে পারে, তারও হয়তো এক সৃঞ্জয় আছে, তাকে হয়তো চলে যেতে হতে পারে। তাই আমার বক্তব্যটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে জীবনে মানে যা কিছু চাইলেই দুম করে করা ঠিক নয়। বিশেষ করে 30-40 বছর বয়স হলে আস্তে আস্তে অনেক দায় দায়িত্ব এসে যায়। দায় দায়িত্ব তার মধ্যে কিন্তু এগুলোও পড়ে। হয়তো এমনও হতে পারতো রিঙ্কু দেবীর যদি বিয়ে না হতো, এভাবে হয়তো ছেলেকে চলে যেতে হতো না, এটা হতেই পারতো। অন্যান্য কারণ থাকতেই পারে, আমি বারবার বলছি অন্যান্য কারণ থাকতেই পারে। কিন্তু যদি এমন হয়ে থাকে, এই মায়ের বিবাহের পরে তার বন্ধু মহলে এমন একটা আলাপ আলোচনা হয়েছে যা তিনি মেনে নিতে পারেননি। আর যুব সমাজের প্রতি বলবো, যদি এই ঘটনা, আমার এই অনুমান যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভাবুন আপনাদের মন মানসিকতা, আপনাদের ইয়ার্কি ঠাট্টার জন্য কিন্তু একটা ছেলে, একটা উজ্জ্বল ছেলে নষ্ট হয়ে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল। তাই স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন তারা অত্যন্ত সতর্কতার সহিত মানুষের সাথে কথাবার্তা বলবেন। কোন কথাটার দ্বারা মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখা উচিত। আজকে সৃঞ্জয়টা চলে গেল, সর্বোপরি তো একটা ভালো ছেলে চলে গেল, যে মায়ের এই
এই বয়সে মায়ের বিয়ে দেখে খুব বিয়ের কথা শুনে খুব আনন্দিত হয়েছেন, তাকে উপহার দিতে চাইছেন এবং দিলীপ ঘোষকে বাবা বলে ডাকবেন বলেছেন। কত উদার মনের ছেলে, উপহার কিনে আনবেন, কত উদার মনের ছেলে এই সৃঞ্জয়। সেই সৃঞ্জয়কে চলে যেতে হলো। অতএব আমাদের সকলের দায়িত্ব সহকারে মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। ইয়ার্কি ঠাট্টা হতেই পারে, কিন্তু ইয়ার্কি ঠাট্টার একটা একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতা আছে। তার বাইরে কখনোই কোনো কিছু অতিক্রম করা ঠিক নয়। আজ এখানেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার বক্তব্যকে কোনো রকম রাজনৈতিকভাবে নেবেন না। আমি একজন নাগরিক হিসেবে মনে হয়েছে সৃঞ্জয়ের এই মৃত্যু খুবই দুঃখজনক লেগেছে, তাই মনে হয়েছে এই কথাগুলো আমার একটু বলার প্রয়োজন আছে, তাই বলতে আসলাম। ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন। কারোর মনে আঘাত দিয়ে কখনো কাউকে কোনো এইভাবে কথা বলবেন না। যদি সৃঞ্জয়ের মৃত্যুটা তার বন্ধু মহলের কোনো কটূক্তির কারণে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই যুব সমাজকে সচেতন হতে হবে। আর যদি মায়ের দিকেও বলবো, এরকম ধরনের মহিলারা যারা আছেন তারা ডিসিশন নেওয়ার আগে দুই একবার ভাবনা চিন্তা করবেন। ধন্যবাদ। খুব ভালো থাকবেন। নমস্কার।